মুগের ডাল লাউ দিয়ে হচ্ছে। লাউ দিয়ে মুগের ডাল খেতে কিন্তু সত্যি খুব দারুণ লাগে। আবার আমাদের মুসুর ডালের সঙ্গে যদি লাউও দিয়ে রান্না করা হয় সেটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর এই কিছু জিনিস হচ্ছে নিয়ে এসছি, ছিল না, যেমন বিস্কুট ছিল না। আর কালকে ব্রেকফাস্ট বানাবো না, কালকে ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি হবে। আর একটা কিশমিশের প্যাকেট নিয়ে আসলাম, সাথে হচ্ছে নিমকি ভাজা। এই দেখো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। তা যে যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো, তোমাদের সবাইকে আমাদের তানিজুই ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। আর এই দেখো হাতে হচ্ছে গরম গরম করা চা। এই যে চা নিয়ে এখন বসে ফ্রেশ হয়ে এখন চা খাচ্ছি। আর ওদিকে আমাদের রান্নাঘরের কাজ শুরু হয়ে গেছে। চা করার আগেই আমাদের মোটামুটি রান্না কালকে তো কিছু সবজি কেটে সিদ্ধ করে সব হয়ে গেছিলো রাখা, কারণ কদিন ধরে সেটাই করছি। কারণ এখন চিন্তা করছি যে আগের দিন কিছু কাজ এগিয়ে রাখলে পরের দিন একটু সুবিধা হয়, চাপটা কম থাকে। তা সবজি কেটে সিদ্ধ করে সব রেখে দিয়েছি, শুধু হচ্ছে রান্নাটা করতে হবে। তা আজকে লাউ দিয়ে মুগের ডাল হচ্ছে, আর আলুর দমটা আজকে একটু অন্যরকম করে করা হচ্ছে একটু, আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আলুর দমটা কী করে রান্না করা হচ্ছে। আর হচ্ছে একটা ভুলে গেছে, আর হচ্ছে চিচিঙ্গে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এদিকে আমাদের ঘরের কাজটা একদম হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। ঘড়িটা এখন বাজে হচ্ছে 11:30। তা 11:30-র মধ্যে আজকে খুব তাড়াতাড়ি আজকে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তানি গেছে ফ্রেশ হয়ে, তানি এখন পুজো দিচ্ছে। আর আমি এখানে চা নিয়ে বসে গেছি। ওর অলরেডি চা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে চান টান করে নিল বলে আমি চান টান করে ফ্রেশ হয়ে পুজো দিতে লাগি। আর আমি এদিকটা চটপট করে নিয়েছি। তা চলো এখানে চাটা ঠান্ডা হয়ে যাবে, তা চাটা আগে খাই, খেয়ে নিয়ে তারপরে বাদবাকি যেটুকু কাজ থাকে সেটুকু কাজগুলো সারবো, সেরে আবার নিজেদের কাজগুলো শুরু করব। চলো এখন যাই রান্নাঘরে। আর রান্নাঘরে কী কতটুকু এগিয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তাই দেখো এখানে রান্নাঘরে ডাল হচ্ছে, আর ডাল আজকে মুগের ডাল লাউ দিয়ে হচ্ছে। লাউ দিয়ে মুগের ডাল খেতে কিন্তু সত্যি খুব দারুণ লাগে। কাদের কাদের ভাল লাগে অবশ্য করে কমেন্টে জানিও, দারুণ লাগে। মুগের ডালের সঙ্গে লাউও ভাল লাগে, আবার আমাদের মুসুর ডালের সঙ্গে যদি লাউও দিয়ে রান্না করা হয় সেটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে। তা চলো এই তো হচ্ছে রান্নাবান্না। আর মোটামুটি আজকে অনেক কাজ হয়ে গেছে। লাস্টে হচ্ছে আলুর দমটা হবে, তাই তো আলুর দমটা হলে হয়ে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। ঝুমিতে আজকে ব্লগটা শুরু করে দিয়েছে। বেশ কিছু জিনিস ঝুমির দেখানো হয়ে গেছে। আমি ওদিকে ছিলাম না, আমি এদিকে ভাবলাম যে ঝুমি যখন ওদিকে গেছি তাহলে আমি এদিকে কাজটা ফটাফট সেরে নিই, তাহলে দুদিকে দুজন করলে তাড়াতাড়ি বেরোতেও পারবো, নাহলে বেরোনো নিয়ে একটা সমস্যা হয়ে যায়, মানে তালগোল পেকে যায়, বেরোনোর সময় একটা হুজ্জুতি হয়ে যায়। ওই কারণে চলে এবার এদিকে কাজটা আমি সেরে দিচ্ছি, ঝুমি ওদিকে কাজ করছে। ওদিকে শুধু একটা রান্নাই বাকি আছে, আলুর দম। তো ওইটাই এখন হবে। আর বাদবাকি সব হয়ে গেছে। লাউ দিয়ে ডাল, মুগের ডাল দিয়ে লাউ দিয়ে হয়ে গেছে। এদিকে হচ্ছে চিচিঙ্গে হয়ে গেছে। আর কি করেছে জানি না, ঝুমি তোমাদের সবই দেখিয়ে দিয়েছে। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, হচ্ছে পাশে থাকো। এখন যাবো সোজা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট আজকে হয়নি এখনো, ব্রেকফাস্ট করবো এখন, করে তারপরে হচ্ছে বাদবাকি কাজগুলো সারবো। চলো চলে এসেছি সোজা ব্রেকফাস্ট টেবিলে। আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম। তো প্রতিদিন তো বাড়িতে আমরা করলে রুটি পরোটা তরকারি যাই হোক বাইরে থেকে আসলেও কচুরি আসে। তো আজকে একটু ইচ্ছা করলো ইডলি, মানে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে। তো নিয়ে চলে আসলাম ইডলি। তো ইডলি সাম্বার আর সাথে হচ্ছে নারকেলের চাটনি, দারুণ লাগে খেতে। তা চলো ফটাফট আগে এগুলোকে সার্ভ করি। আজকে আমি শুধু একা খাইনি, আজকে সবাই এইটার জন্য বসেছিল। বাবা আর মার খাওয়া হয়ে গেছে, আর বাবা মাকে একটু করে দেবো। আর হচ্ছে আমরা 3 ভাই বোন এখন বসবো যে ব্রেকফাস্ট করতে। তা চলো ফটাফট আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর বাদবাকি কাজে হাত দিতে হবে। আর এই কিছু জিনিস হচ্ছে নিয়ে এসছি, ছিল না, যেমন বিস্কুট ছিল না। আর কালকে ব্রেকফাস্ট বানাবো না, কালকে ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি হবে। আর একটা কিশমিশের প্যাকেট নিয়ে আসলাম, সাথে হচ্ছে নিমকি ভাজা। এই দেখো ভাজা,
আর এদিকে হচ্ছে দেখো একটা বন পাউরুটি দেখলাম, আগের দিন যেটা সেগুলো নতুন ছিল, আর এটা হচ্ছে আগের যে বন পাউরুটিগুলো খেতাম সেগুলো দেখলাম, তো নিয়ে চলে আসলাম। এই দেখো, আর চায়ের পাতা নিয়ে আসলাম, এই যে চায়ের পাতা নিয়ে আসলাম, এই যে। আর এই যে মাখন ছিল না, মাখন এখানে কাজু আর চালমগজ এনে রেখে দিলাম, ওই মাঝে মাঝে রান্না বান্না করতে লাগে। আর চিনি নিয়ে আসলাম। তো চলো এগুলোকে এখন জায়গায় রেখে দেবো, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো চলো ব্রেকফাস্ট বাড়া হয়ে গেছে, ওদিকে ভাইকে চুমিকে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো চলো ইডলি সাম্বার আর হচ্ছে নারকেলের চাটনি নিয়ে বসে পড়েছি, এখন ব্রেকফাস্টটা খাবো, সাথে গরম গরম চাও খাবো, এরপরে তারপরে বাদবাকি কাজগুলো কমপ্লিট করে ফেলবো। এদিকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে, এখন করব গরম গরম চা। কিন্তু এসে দেখি মার আলুর দম বসে গেছে, মানে আলুর দমে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুর দমটা বসবে আর আমি পাশে গেছে দেখি চাটা করে ফেলি। আজকে আলুর দম হচ্ছে, আলুর দমের টমেটো ছাড়া হবে সে তো হবে না, কিন্তু টমেটো আজকে বাড়িতে নেই। আর এই যা গরম, এখন বাজারে যেতে কারোর ইচ্ছে করছে না, ওই জন্য টমেটো সস দিয়ে আজকে রান্না করছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে বক করতে। সকালবেলা আলুর দম হতে হতে হঠাৎ করে আমাদের বেরিয়ে যেতে হয়েছিল, তাই আলুর দম নামানোটা তোমাদের আর দেখানো হয়নি। আজকে কষা কষা আলুর দমটা খুব ভালোই লেগেছে খেতে। তো রাত্রিবেলা ভাবছি রুটি করব, রুটি দিয়ে ওটা খেতে বেশি ভালো লাগবে। তো যে যাই হোক দেখছি। তো এই কিছুক্ষণ আগে বাড়িতে ফিরলাম, তো আসার সময় গরম গরম চাউমিন নিয়ে এসেছি। আজকে অনেক দিন পর চাউমিন খেতে খুব ইচ্ছা করছিল, তা নিয়ে আসলাম। এখন সবাইকে দেবো আর ভাইটা রেখে দেবো, আর আমরা চারজন বসে এখন খেয়ে নেবো, তারপরে করব চা। চাউমিন তো বড়া হয়ে গেছে, সবাইকে দিয়ে এসেছি, ভাইটটা তুলে রেখে দিলাম, ঝুমিটাও বেড়েছি, ঝুমি আসছে, মানে সন্ধে দেওয়া হয়ে গেছে, ওইদিকে টুকটাক কিছু কাজ আছে করে আসছে, ততক্ষণ আমি আর অপেক্ষা করতে পারলাম না, তো আমি খেতে বসে গেছি। তো দারুণ হয়েছে চাউমিনটাও খুব সুন্দর, ভাবছিলাম যে কেমন হবে না হবে, তো ভালোই করেছে। তো চলো যাই হোক ফটাফট আগে খেয়ে নিই।